ইসলাম দরদীয় ভাই সকলেরা, তিনজন বন্ধু তারা বাইরের দেশে গিয়েছে ঘোরার জন্য। বেড়াইতে গিয়ে যদি আপনি কোনো বাইরের শহরে চলে যান, অন্য শহরে চলে যান, যে জায়গাতে আপনার কোনো পরিচয় নাই, তাইলে আপনাকে রেস্ট করার জন্য, আপনাকে আরাম করার জন্য কোনো হোটেলে রুম বুক করতে হবে বা কোনো রেস্টুরেন্টে আপনাকে রুম বুক করতে হবে। তারা তিনজন বন্ধু আপনার কি বলে ওই শহরে গিয়ে আর একটা হোটেলে মানে রুম বুক করেছে। ইত্তেফাকের কথা এটাই হলো যে এরা যে রুম পেয়েছে একবারে 7 তলা উপরে, কিন্তু নো প্রবলেম, সেখানে লিফটের ব্যবস্থা ছিল, লিফট দিয়ে আপনি নিজের রুমে আরামে যাইতে পারেন। এরা যাই প্রথম দিন ঘুরে ফিরে এসেছে, লিফট দিয়ে উপরে চলে গেছে, কিন্তু এরা জানতেই ছিল যে সেখানে একটা কানুন ছিল যে 10টার পরে আপনার ওই যে হোটেল আছে তার লিফট বন্ধ হয়ে যায়। 10টার আগে আপনাকে সেখানে পৌঁছতে হবে এবং লিফট দিয়ে আপনাকে উপরে যাইতে হবে। বাবাজিরা আমার, প্রথম দিন তো এরা ঠিক টাইমে চলে এসেছিল। দ্বিতীয় দিন বেড়াইতে বেড়াইতে এদের দেরি হয়ে গেছে, রাত 10টা পার হয়ে গেছে। আসার পরে কন্ট্রোল দেখতেছে যে জিজ্ঞাসা করলেন যে লিফট চালু আছে? সে বলল না, এখানে কারণ আছে, আপনারা কি জানেন না? আপনাদেরকে তো প্রথম দিনেই বলা হয়েছিল যে 10টার পরে লিফট চলে যাবে। এখন এরা চিন্তায় পড়ে গেল যে আমরা কি করব। এরা চিন্তায় পড়ে গেল যে আমরা কি করব। বাবাজিরা আমার, তেমন সময় একজন বন্ধু বলতেছে, ভাই চলো আজকে আমরা চলে 60 মালা উপরে যাব, 60 তলা উপরে নিজের রুমে যাব, আর এমন ভাবে যাব যে আপনারা বুঝতেই পারবেন না। আমি এত সুন্দর সুন্দর হাসির কথা জানি, এত সুন্দর সুন্দর হাসির খোরাকি দেবো যে আমরা চলতে থাকবো এবং আমি হাসির খোরাকি দিতে থাকবো, আপনারা বুঝতেই পারবেন না, কিন্তু 20 তলা পর্যন্ত নিয়ে যাবো। আর একজন বন্ধু বললো, ঠিক আছে, যদি আপনি 20 তলা পর্যন্ত নিয়ে যান তো 20 তলা থেকে 40 তলা পর্যন্ত আমি নিয়ে যাবো এমন ভাবে, এত সুন্দর সুন্দর আমি ঘটনা জানি, এত সুন্দর সুন্দর আমি ওয়াকিয়া জানি যে আপনারা বুঝতেই পারবেন না। তৃতীয় জন বন্ধু বলল, ভাই তো আপনি তো 20 থেকে 40 পর্যন্ত নিয়ে যাবেন, আর 40 থেকে 60 পর্যন্ত যে আমি নিয়ে যাব আপনাদের, কিন্তু আমি তো কোনো চুটকুল্লা জানি না, আমি কোনো হাসির কাহিনী জানি না, আর আমি কোনো ঘটনাও জানি না, কিন্তু আমার জীবন ইতিহাস যেটা সেইটা আমি বলে বলে আপনাদেরকে 60 তলা পর্যন্ত নিয়ে যাব। বাবাজিরা আমার, প্রাণের বন্ধুরা আমার, এই বলে তারা সফর চালু করে দিয়েছে, সিঁড়ির মধ্যে উঠতেছে। বন্ধু এত হাসির কথা বলে, এত হাসির কথা বলে তাদেরকে নিয়ে যাইতে লাগলো। যাইতে যাইতে 20 তলা উপরে চলে গেল, বুঝতেই পারলো না যে 20 তলা উপরে চলে এসেছি। দ্বিতীয় জন বন্ধু এত সুন্দর ঘটনা শুনাইলেন। তিনার ঘটনা শুনে এরা কাঁদতেও ছিল, মনে মনে চিন্তাও করতেছিল। উঠতে উঠতে একবারে 40 তলা পর্যন্ত উঠে গেল। 40 তলা থেকে ওই যে আপনার তৃতীয় জন বন্ধু, সেই বন্ধুটা বলছে, ভাই আমি নিজের জীবন ইতিহাস আপনাদেরকে শুনাই দে। তিনার জীবনের কাহিনী এত 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 করুণা এবং এত দুঃখের কাহিনী ছিল যে সেই 40 তলা থেকে 60 তলা পর্যন্ত উঠতে উঠতে এক তেরা থকে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। দ্বিতীয় নম্বরে তার দুঃখের কাহিনী শুনে শুনে আরো থকে গিয়েছিল। রাত 2টা 2:30 বেজে গেল 60 তলা পর্যন্ত উঠতে উঠতে। ওঠার পরে এরা দেখতেছে, হায় রে, যে রুমে আমরা থাকি সেই রুমের চাবিটা তো নিচে কাউন্টারের মধ্যে রয়ে গিয়েছে। এখন এরা কি করবে? মনে মনে চিন্তা করতেছে যে আমরা বড় ভুল করলাম রে, এরকম ভুল আর কি আমাদেরকে করা উচিত ছিল না। কি করব? ভাইরা আমার, এটা একটা ফর্জি ঘটনা, কিন্তু এর মধ্যে সত্যতা রয়েছে। কি রকম সত্যতা রয়েছে জানেন? এটা আমার আপনার জীবনের প্রথম অংশটা মানুষের খুব হাসি খুশিতে বেরোয়। এই যে ছোট্ট ছোট্ট ছেলে, তাদের কি কোনো টেনশন আছে? তারা সকালে উঠবে, সকালে উঠে নিয়ে আপনার স্কুলে যাবে, পয়সা পাবে, টাকা পাবে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় নম্বর,
দ্বিতীয় নম্বর, জিন্দগিটা খুব দুঃখের, অনেক টেনশন এসে যায় মানুষের কাছে, অনেক টেনশনে মানুষ পড়ে যায়। কিন্তু যখন জীবনের শেষ অংশতে চলে যায়, জীবনের যখন শেষ অংশতে চলে যায়, তখন শুধু কান্না আর কান্না, শুধু দুঃখ আর দুঃখ থাকে। এই জিন্দগিটাকে যদি আমি আপনি সফল বানাতে চাই, আল্লাহর ইবাদত, দয়ার নবীজির মহব্বতে এই জিন্দগিটা সফল হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।